বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কখনো কোনো অপরাধীর হয়ে মিথ্যে কথা বলতে যেও না। এতে তুমি সেই অপরাধটি না করা সত্ত্বেও তার ভাগীদার হয়ে যাবে। যারা তোমার খারাপ চায় সর্বদা তাদেরকে সঙ্গে নিয়ে চলো, কারণ এরা হলো সেই ব্যক্তি যারা পদে পদে তোমার ভুল ধরবে এবং সেই সুযোগটি গ্রহণ করে তুমি তোমার ভুলগুলোকে শুধরে ফেলতে পারবে। যেমন বীজ বপন করবে ঠিক তেমনই ফল পাবে। প্রেমের বীজ বপন করলে প্রেমই পাবে, আর কামনার বীজ বপন করলে সেটিই পাবে। জীবনে বেদনা পাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই বেদনায় তুমি দুঃখী হবে নাকি হাসি মুখে মেনে নেবে সেটি সম্পূর্ণ তোমার হাতে। রাগকে ধরে রাখার অর্থ হলো হাতে গরম কয়লা ধরে অন্যের দিকে তা ছুঁড়ে মারা। তোমার হাতে পুড়বে, কিন্তু সব খারাপ কাজ মনের কারণেই হয়। মনকে সত্য ও সৎ কাজের দিকে রূপান্তরিত করলে অনৈতিক কাজের চিন্তা মনে আসে না। বেশি কথা বলে কেউ কিছু শেখে না। বুদ্ধিমান তাকেই বলা হয় যে ধৈর্যশীল, যে রাগ করে না এবং যে নির্ভীক। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলিকে তোমার সামনে রেখে চলো। এগুলি থেকে মহান কাজ বেরিয়ে আসবে। তোমার খারাপ শত্রু ততটা ক্ষতি করতে পারে না যতটা করে তোমার খারাপ চিন্তাগুলো। আমরা আমাদের চিন্তার দ্বারা আকৃতি পাই। আমরা যা ভাবি তাই হয়ে উঠি। হিংসা ও বিদ্বেষের আগুনে পুড়ে মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে কখনোই প্রকৃত সুখ ও হাসি পায় না। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নাও যে তোমার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ভালোবাসা গতকালও আমার শক্তি ছিল এবং থাকবে। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে সে একজন দক্ষ চালকের মতো। সে প্রতিকূল পরিস্থিতিতেও তার গাড়ি পরিচালনা করতে পারে। বিদ্বেষ ও দয়া মানুষের মধ্যে চিরস্থায়ী। এগুলি থেকে কি নেওয়া যায় এটা আমাদের উপর নির্ভর করে।